আমরা মনে করি আসলে আমরা হচ্ছে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন এই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অর্থ যদি আসলে আমাদের দুর্বলতা ধরা হয়, তাহলে এই দুর্বলতা হয়তো বেশি দিন থাকবে না। আমরা মনে করি এটা মোটেও এরকম না যে আসলে আমরা যে এখানে আমাদের যদি আমরা পুনরায় আমরা চাই না যে মানে এই যে নির্বাচন ব্যবস্থা যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছিল, এই যে এই সপ্তাহের ব্যবধানে অনেকগুলো ঘটনা আমাদের এই এক আসনে বিশেষ করে আলমডাঙ্গা উপজেলায় ঘটে গিয়েছে। আমরা এখানে লিখিতর বাইরেও আমাদের ডাউক ইউনিয়নের বিনোদপুরে এই ধরনের ঘটনা চলমান। আমরা মানে নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি বা আমরা এটা মনে করি যে হয়তোবা আমাদের বিএনপির মানে নেতা দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে বলা হতে পারে যে হয়তোবা আমাদের নারী ভোটারদের যে মানে পরিস্থিতি, এইটা তারা এই ভয়ে ভীত হয়েই আমাদের নারী কর্মীদের এই যে মানে অবস্থান এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে যে নারীরাই ইসলাম প্রিয় এবং নারীরা ধর্মভীরু বেশি, যেহেতু আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি সেই হিসেবে আমাদের পক্ষেই নারীদের মতামত বেশি। সেটা আমরা বিএনপির অনেক ভাইয়ের মুখ থেকে অনেক সময় শুনে আসছি বিগত সময়ে। তো সুতরাং এই নারীদেরকে তারা ভয়ে ভীত হয়েই আমরা মনে করি তাদের বিরুদ্ধে এই ধরনের তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে এবং প্রতিনিয়তই আমাদের এই নারীদের হেনস্থার মানে করার জন্য তারা চেষ্টা করছে। জি জি প্রশ্ন হচ্ছে যে যেহেতু একটা ঘটনা ঘটেছে, এ ব্যাপারে কি আপনারা আইনগত প্রক্রিয়ায় কোনো পদক্ষেপ নিয়েছেন, কোনো অভিযোগ করেছেন? যে আমাদের আইনগত প্রক্রিয়ার মানে প্রসেসিং চলমান। করতে চাই, যেহেতু একটা দলের পক্ষ থেকে আপনাদেরকে আঘাত করা হয়েছে, সে ব্যাপারে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে এক আসনে যাদেরকে আপনারা বিরোধী মনে করছেন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা? আমরা আমাদের এই যে যেটা যেহেতু আমাদের এই যে আমাদের যে যিনি মারাত্মক আহত হয়েছেন কয়েকজন, তার ভিতরে একজন বেশি কুষ্টিয়া সদর হাসপাতালে যিনি ভর্তি আছেন, তো তাকে আঘাত করা হয়েছে, আপনার শাবল দিয়ে আঘাত করা হয়েছে। তো এই জায়গায় আঘাত করা হয়েছে। তো সেখানে আমরা মনে করি যেহেতু তার অবস্থা অনেকটা ক্রিটিক্যাল, এখন তার ব্যাপারে আইনগত ব্যবস্থার যে প্রসেসিং আমরা চলমান, আমরা আজকের ভিতরেই সেটা হবে। আর আরেকটা বিষয় যেটা হ্যাঁ, আমরা অভিযোগ মানে শর্ট টাইমে আমাদের প্রসেসিং চলছে, আমরা অভিযোগ করব। তবে আমরা হ্যাঁ, বিপক্ষে যারা এইগুলো ঘটাচ্ছে আমরা মনে করি যে আমরা তাদের প্রতি একেবারেই সম্মান শ্রদ্ধা রেখেই আমরা বলতে চাই যে আমরা একসময় আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করে আমরা বিদায় করেছি। আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশ, এই হাসিনা পরবর্তী বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মানে প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু আসলে আমরা আমাদের পক্ষ থেকে যেটা মনে করি, বিগত হাসিনা পালিয়ে গেল, হাসিনা দোসররা আজকে অনেক জায়গায় অনেক দলের ভিতরে অবস্থান করে এই মানে তাদের এই লালিত এই শক্তি দিয়েই আমার মনে হচ্ছে যে তারা হাসিনা ফ্যাসিস্ট চলে যাওয়ার যে পরাজয়ের যে গ্লানি, সেটা আজকে বাংলাদেশের মানুষকে সুষ্ঠু সুন্দর ভোট যাতে না হয় এ ব্যাপারে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই আমরা মনে করি এই ধরনের কার্যক্রম এদেশে পরিচালিত হচ্ছে। তবে আমরা মনে করি দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং জাতি গণতান্ত্রিক একটি সরকার পাক এবং নতুন গণতন্ত্রের যাত্রা শুরু হোক, এটা বাংলাদেশ জামাত ইসলামী আমির এবং কেন্দ্রীয় সংগঠন মনে করে। আমরাও স্থায়ী সংগঠন হিসাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা মনে করি যে আমরা আইন হাতে না তুলে আমরা মনে করি যে নির্বাচন একেবারেই সন্নিকটে, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমাদের কর্মীরা ত্যাগ স্বীকার করেছে এবং আরও সামনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইনশাআল্লাহ।